আপনার মোবাইলের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, গ্যালারি, নগদ, রকেট, বিকাশ, ব্যাংকের অ্যাপস সহ লক করে রাখতে পারবেন। এই অ্যাপসগুলো আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। দেখে নিন কিভাবে করবেন এই সেটিংটি। আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে এখানে এসে লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে অলরেডি। এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি কিন্তু পূর্বে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। এখানে একটা আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নিজের চয়েস মোতাবেক। আমি একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর অ্যাগেন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি দিতে না চান তাহলে নোতে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কর্নার দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মোবাইলে থাকা সব অ্যাপসগুলো কিন্তু শো হচ্ছে। তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে গ্যালারিটা আমি লক করতেছি। এরপর হচ্ছে যে স্ক্রল ডাউন করে এখানে হোয়াটসঅ্যাপটা লক করতেছি। এরপর ফেসবুক, ইমোটা লক করতেছি। এরপর ফেসবুকটা লক করতেছি। তো লক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে এই অ্যাপসটার পারমিশন দিতে হবে। তো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ লক, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাপসটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এগেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ লক অ্যাপসটা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে এগেন ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফটো অ্যান্ড মিডিয়া ইউর অন ইউর ডিভাইস, এটা পারমিশন দেওয়ার দরকার নেই। ডিনে অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন 4টা অ্যাপস আমি কিন্তু লক করছি, ফেসবুক, গ্যালারি, ইমো, হোয়াটসঅ্যাপ। তো আপনারা এখানে এই ফেক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো সেম গ্যালারি, ওকে অপশন ক্লিক করে দিলাম। ইমো, ওকে অপশনে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপ, ওকে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ম্যাজিকটা দেখেন। আমি এখন বের হয়ে গেলাম অ্যাপস থেকে। বের হয়ে যাওয়ার পর যে অ্যাপস আমি 4টা লক করছি, এগুলো আমি ব্যতীত অন্য কেউ আমার অ্যাপসগুলা ওপেন করতে হবে না। এমন কেউর বাপের সাধ্য নেই আমার অ্যাপসগুলা ওপেন করে আমার ডকুমেন্টস তথ্য দেখবে। আমি এক্সাম্পল হিসেবে ফেসবুক গ্যালারিটা আমি ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, আনফরচুনেটলি গ্যালারি হ্যাজ স্টুপিড। তো দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিলাম, এটা বের হয়ে গেছে। সেম ফেসবুকে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেম লেখাটা আসছে। ওকেতে ক্লিক করলাম, এটা ওপেন হচ্ছে না, বের হয়ে গেছে। এরপর হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেম লেখা আসছে। ওকেতে ক্লিক করে দিলাম, ব্যাক হয়ে গেছে। এরপর আমি ইমোতে ওপেন করলাম, সেম লেখা আসছে। ওকেতে ক্লিক করলাম, বের হয়ে গেছে। অর্থাৎ আমি ছাড়া অন্য কেউ আমার অ্যাপসগুলা ঢুকে আমার তথ্য বা কোনো কিছু এরা দেখতেও পারবে না এবং ওপেন করতে পারবে না। এইটা হচ্ছে মজার সেটিং। এখন আসল কথায় আসি। এখন আপনি যদি আপনার অ্যাপসটা যদি ওপেন করতে চান তাহলে এটা কিভাবে ওপেন করবেন। প্রথমে আমি গ্যালারিটা ওপেন করলাম। ওপেন করার পর তো সেম এটা লেখাটা আসছে। ওকে অপশনে আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন। ধরে থাকার পর আপনি শুরুতে যে পিন নাম্বারটা সেট করছেন ও পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এক্সাম্পল আমি 1 2 3 4 দিয়ে দেন, এটা ওপেন হয়ে গেছে। সেম ফেসবুকটা আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লক আছে। তো সেম ওকে অপশানে 2-3 সেকেন্ড ধরে রাখবেন। পিন নাম্বার খুঁজতেছে, আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। এরপরে ব্যাকে আসবেন। হোয়াটসঅ্যাপ এখন কিন্তু লক আছে, আপনি ওকে অপশানে 2-3 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে যেগুলো দরকারি অ্যাপস, তথ্য, ছবি, ভিডিও থাকে, আপনি নিজে পিনকোড দিয়ে বা প্যাটার্ন দিয়ে আপনি চাইলে লক করে রাখতে পারবেন। আপনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি এগুলো ওপেন করতে পারবে না।